অলস কানার দিনগুলো ভালো কাটছিল না। সে তখন দেখলো চারপাশে সবাই অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত। তখন সে ভাবলো আমার তো অবশ্য কিছু এখন করা দরকার। গ্রামের নানান মানুষ নানান রকম কথা বলছে, এসব কথা কি শুনতে আর ভালো লাগে? যাই, আমি গিয়ে কোনো কাজ করি, কাজ করলে তো আমার জন্যই ভালো হবে, তাই না? এটা ভেবে কানাই তার বন্ধু নিতার সাথে দেখা করবে বলে ঠিক করলো, আর নিতাইয়ের বাড়ির দিকে হাঁটতে লাগলো। নিতাই খুব পরিশ্রমী একটা ছেলে। ও খুব পরিশ্রম করে, টাকা পয়সা রোজগার করে। ও কখনোই অসৎসঙ্গ বা আলসেমি করে না। তাই কানাই ভাবলো যেভাবে হোক আমার কাছে নিতাইকে এনে বোঝাতে হবে যে আমিও কাজ করতে চাই। তাই নিতাইয়ের সাথে বিষয়টা শেয়ার করব বলে কানাই নিতাইয়ের বাড়ির দিকে হাঁটতে লাগলো। পথিমধ্যে সে দেখলো নিতাই তার বাড়ির দিকেই যাচ্ছে। তখন সে দাঁড়ালো। তারপর নিতাই তাকে বলল, কি রে বন্ধু, কি হয়েছে তোর? তোর তো অনেকদিন কোনো খোঁজ খবরই নাই। তুই কি কাজকর্ম করিস না, নাকি এখনো সেই অলস ভাবে কাটাচ্ছিস? তুই কি ভালো হবি না রে বন্ধু? এভাবে কি চলে বল? আর বলিস না রে ভাই, আমি এই আলসেমি করতে করতে বদনাম গুছিয়ে ফেলেছি। এখন সবাই শুধু আমাকে দেখলে অলস কানাই করে। তুই আমাকে একটা পরামর্শ দে তো, আমার কি করা উচিত এখন? কোন কাজ করলে আমি ভালো কিছু করতে পারব? তারপর নিতাই তাকে পরামর্শ দিল, বন্ধু তুই একটা কাজ করতে পারিস। তুই অল্প কিছু টাকা ইনভেস্ট করে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারিস, যেটা হবে তোর জন্য অনেক খুবই আরামদায়ক, এবং তুই খুব অল্প পরিশ্রমে এটা শিখতে পারবি এবং কিছু পয়সা রোজগার করতে পারবি। তারপরে একসময় যখন তুই ব্যবসাটা বুঝে যাবি, তারপরে দেখবি আস্তে আস্তে তোর ইনকামটা অনেক বাড়বে, আর তখন তুই ব্যবসাটাও বড় করে নিলি। এটা তোর জন্য অনেক ভালো। এটা শুনে কানাই বলল, বন্ধু এজন্যই তো আমি তোর কাছে যাচ্ছিলাম। তা তুই এসে ভালো করেছিস, তোর পরামর্শটা আমার পছন্দ হয়েছে। আমি যেভাবে হোক খুব তাড়াতাড়ি এই কাজটা শুরু করে দেব। এটা বলে কানাই তার নিজের বাড়ির দিকে ছুটতে লাগলো। আর এই সময় তার বন্ধু নিতাই ভাবলো, যাক, বন্ধু কানার একটা ভালো বুদ্ধি এসেছে মাথায়। ও যে অলস ছিল এখন একটু ভালো হয়েছে। আর কানাই তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিল। সে তারপরে কি করলো, কানাই করলো বাজারে গিয়ে কিছু সবজি কিনলো। অল্প টাকার ভিতরে অল্প সামান্য কিছু সবজি নিয়ে সে তাদের গ্রামের বাজারে বসে পড়লো। আর সে মনে মনে সংকল্প করলো যেভাবে হোক আমার এই ব্যবসায় লাভবান হতেই হবে। আর এখান থেকে আমি আস্তে আস্তে কিছু পুঁজি গুছিয়ে ব্যবসাটা অনেক বড় করে তুলব। যেই ভাবা কানাই অনেক দিন ধরে ভাবছিল না। কিছুদিন পর কানাই করলো যে তার ব্যবসাটা আরও বড় করে নিল, কারণ তার রোজগার খুব ভালো হচ্ছিল। আর সে তার বন্ধু নিতার সাথে পরামর্শ করে এই বুদ্ধিটা করলো। তখন সে একটা ভ্যানে করে মাল বিক্রি করা শুরু করলো। কানার ব্যবসা বড় হলো। সে আগে বিক্রি করতো ছোট একটা ঝুড়িতে, আর এখন সে বড় ভ্যানে মাল বিক্রি করছে। আর মনে মনে ভাবছে, যাই হোক, যেভাবে হোক ব্যবসাটাকে আমার আরও বড় করতে হবে। প্রয়োজনে আমি বন্ধু নিতার সাথে আবার পরামর্শ করব। আর সে মনে মনে ভাবলো, যাই, গিয়ে বন্ধু নিতার সাথে দেখা করি। আর তার এটা মনে আছে যে নিতাই একদিন তাকে বলেছিল যে যেভাবে হোক তাদের ব্যবসা বড় করাতে হবে। তখন দেখলো নিতাই বাড়ির পাশ দিয়েই যাচ্ছিল। তখন কানাই নিতাইকে বলল, বন্ধু দেখ, আমার তো ভালো ইনকাম হচ্ছে। আর বন্ধু নিতাই তার খোঁজখবর নিল যে, কিরে বন্ধু, তুই তো একটা অলস ছিলি, এখন কি অবস্থা? আশা করি খুব ভালো পজিশনে গেছিস। তোর তো ভালো ইনকাম হওয়ার কথা, কারণ তোর ব্যবসাটাও অনেক বড় করেছিস। তারপর কানাই বলল, হ্যাঁ রে বন্ধু, হ্যাঁ, তোর কথা শুনে না আমার খুব ভালো কাজ হয়েছে। আর এখন আমি একটা বুদ্ধি পাকিয়েছি, চল দুই বন্ধু মিলে নতুন করে ব্যবসা শুরু করি। তারপরে নিতাই এবং কানাই মিলে বাজারে বড় একটা ব্যবসা শুরু করলো। আসলে এই গল্প থেকে আমরা শিখলাম
যে পরিশ্রম করলে অবশ্যই একদিন না একদিন অনেক বড় হওয়া যায়। সুতরাং আমরা সবাই পরিশ্রম করব।